বন্ধুরা রোজ রোজ তেল মশলা খাবার বাদ দিয়ে এরকম হেলদি কিন্তু রেসিপিটা করে নিতে পারো। স্কুল অফিস টিফিনের জন্য একদম পুরোপুরি পারফেক্ট একটা রেসিপি। তো বন্ধুরা এখানে আমি 1 কাপ নিয়েছি চিড়ে, আর একটা বাউলের মধ্যে আমি চিড়েটা ঢেলে নিচ্ছি। তো চিড়েটা প্রথমেই ঝেড়ে নিলে ভালো হবে, অনেক সময় ডাস্ট ধুলো থেকে যায়। তো চিড়েটা দেখো একদম পাতলা চিড়ে আমার নিয়েছি আমি। তো এখন করব কি, চিড়ের মধ্যে জল দিয়ে সুন্দর করে চিড়েটাকে ভালো করে ধুয়ে দিব, আর জলটাকে আমি অফ ক্যামেরা সুন্দর করে ফেলে দিব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগত জানিয়ে আজকে একটা নতুন হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা স্কুল অফিস টিফিনের জন্য একদম পুরোপুরি পারফেক্ট, বা ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু করে খেতে পারো। তো এখানে চিড়ের জলটা আমি সুন্দর করে ফেলে দিয়েছি। আর এখন আমি করব কি, একটা বড় বাউল নিয়েছি, আর এই বাউলের মধ্যে আমি নিয়েছি 1/2 কাপ সুজি। তো 1/2 কাপ সুজির মধ্যে আমি অল্প একটু দই দিয়েছি, মোটামুটি 3 থেকে 4 চামচ আমি দই ব্যবহার করেছি। আর এখন করব কি, দিয়ে দিব আমি জল। তো একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে মিক্স করে নিব। তো রোজ রোজ কিন্তু ওই তেল মশলা খাবার কিন্তু একদম ভালো লাগে না বন্ধুরা। এইভাবে করে এই হেলদি রেসিপিটা তেল ছাড়া বানিয়ে নিতে পারো, ভীষণ হেলদি টেস্টি, আর ছোটোর থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে কিন্তু। তো এখন আমি বাউলটাকে আমি সাইডে রেখে একটা ছোট মিক্সার জার নিয়েছি, আর আমি আগের থেকে 3টে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে। আর এখন করবো কি, 2টো টমেটো আমি এর মধ্যে কেটে দিয়ে দিব। তো ইনস্ট্যান্ট একটা চাটনি তৈরি করব। তো এই রেসিপির জন্য ভীষণ টেস্টি হয় এই চাটনিটা, ঝটপট কিন্তু তৈরি করা যায়। এখানে আমি টমেটোটা কেটে দিয়ে দিচ্ছি, রাফলি 2 টুকরো করে আমি এইভাবে টুকরো করে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। তো ইনস্ট্যান্ট এই চাটনিটা তৈরি করব। তো এখানে অল্প একটু জল, আমি শুকনো লঙ্কা ভিজানো জলটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর এখন পেস্ট করে আনবো, চলো। তো এখানে দেখো চাটনিটা পেস্ট করা হয়ে গেছে, সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। তো এখন চলো, গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগের থেকে, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে তেল। আর তেলটাকে সুন্দর করে গরম করে নিব। আর দিয়ে দিব এই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে, আর অল্প দিয়েছি আমি এখানে রাই সর্ষে। সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব, সুন্দর একটা সুগন্ধ বেরোবে। তো কে কোথা থেকে দেশ বিদেশ যেখান থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে বন্ধুরা। তো লাইক করতে ভুলবে না, এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো। তো এখানে দেখো চাটনিটা আমি দিয়ে দিলাম, আর মিক্সার জারটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে নুন আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু কালারের জন্য হলুদ ব্যবহার করব। তো ইনস্ট্যান্ট এই চাটনিটা কিন্তু এই রেসিপির সাথে ভীষণ টেস্টি লাগে খেতে কিন্তু। তো আমি প্রত্যেকদিন চেষ্টা করি নিত্য নতুন রেসিপি দেওয়ার, ঘরে থাকা সহজ সাধারণ উপকরণ দিয়ে হেলদি স্ন্যাক্স, হেলদি রেসিপি, মিষ্টি রেসিপি। তো তোমরা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারো বন্ধুরা। তো এখানে দেখো নাড়াচাড়া করে সুন্দর করে প্রায় আমার চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে। এই চাটনিটা যে কোনো রেসিপির সাথে কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা। তো এখন চলো আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি। তো এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি চাটনিটা ঢেলে নিচ্ছি। চাটনিটা কালার কতটা সুন্দর হয়েছে তাই না বন্ধুরা, খেতে তার দ্বিগুণ হয়েছে বন্ধুরা। অবশ্যই একদিন করে খাবে, আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো কেচে কুচে আমি চাটনিটা ঢেলে নিচ্ছি। তো চাটনির বোলটা আমি সাইডে রেখে দেব, আর আগের থেকে যে আমি
ওই চিড়ের পেস্টটা এখন আমি করব কি একটু হাতে মেখে নেব সুন্দর করে চেপে চেপে, একদম সফট ডোয়ের মানে পরিণত করে নিব এইভাবে মেখে মেখে। তো এই হেলদি টিফিন রেসিপিটা তোমরা কিন্তু ব্রেকফাস্ট হিসেবে করে খেতে পারো বা ডিনার হিসেবে করে খেতে পারো, বা যারা ডায়েট করছো ওয়েট মানে লস করতে চাও তারাও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো। তো এখন করব কি আমি এই যে সুজির যে মিশ্রণটা এর মধ্যে আমি চিড়ের ডোটা দিয়ে দিচ্ছি কিন্তু। তো চামচটা কেচে কুচে নিয়ে নিব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম ওই হাফটা গাজর গ্রেট করে রাখা। তো তোমরা চাইলে এখানে সবজি ব্যবহার করতে পারো। এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচানো। তো এখন করব কি ভালো করে হাতে চটকে চটকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো ভীষণই হেলদি টেস্টি। তো এর মধ্যে তোমরা কিন্তু এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারো বা সবজি না দিলেও পারো। তো এইভাবে হাতে চটকে চটকে সুন্দর করে ডোটা তৈরি করে নিচ্ছি আমি। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো ডোটা সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। তো এখন আমি করব কি হাতটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব পরিষ্কার করে। তো হাতটা ধুয়ে একটু সামান্য তেল হাতে আমি মানে মাখিয়ে নিয়েছি। আর এখন ছোট ছোট করে লেচি করে আমি এইভাবে বলের আকারে ছোট ছোট বলের মতো আমি তৈরি করে নেব একটু চ্যাপটা চ্যাপটা করে। তো এইভাবে দেখো একটা তৈরি হয়ে গেছে, আর বাকিগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব। এই দেখো এক এক করে আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আর ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, তোমরা হাইপ করে দিতে পারো। তো তোমাদের মানে ওই লাইক কমেন্ট বা শেয়ার তোমাদের সাপোর্টে কিন্তু আমরা কিন্তু ওই ছোটো চ্যানেল একটা অনেক দূরে দূরে এগিয়ে যাওয়ার সাহায্য পাবো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমাদের সাপোর্টে। তো এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে বলের আকারে। তো এখানে দেখো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর চলো এখন নেক্সট স্টেপে যাওয়া যাক। এখন আমি একটা ঝুড়ি গামলা নিয়েছি আর এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি কিন্তু, যাতে নিচে লেগে না যায় সেই জন্য আমি একটু ব্রাশ করে নিচ্ছি। আর এই গামলার মধ্যে এই টিফিনগুলো এক এক করে আমি সাজিয়ে নেব। তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল অলরেডি বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে ঝুড়ি গামলাটা বসিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব। মোটামুটি 6 থেকে 7 মিনিট আমি এইভাবে ভাপিয়ে নেব। তো 7 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার আজকের এই টিফিন, হেলদি টিফিন রেসিপিটা। তো চলো এখন একটা প্লেট নিয়েছি আমি, এই প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? খেতে কিন্তু তার দ্বিগুণ হয়েছে। তো এইভাবে করে তোমরা খেতে পারো। তো এখন আমি একটু মুখরোচক করার জন্য আমি করব কি ফ্রাই প্যানে 1 চামচ পরিমাণের ওই সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি রাই সর্ষে আর কারি পাতা। তো একটু হালকা নেড়ে চেড়ে আমি এর মধ্যে টিফিনগুলো দিয়ে দিচ্ছি।
আর এখন করব কি, এর মধ্যে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স, 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিব, 1 চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব চাট মশলা। তো চাট মশলা দিলে একদম চটপটা হবে খেতে, আর বাচ্চারা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা, বা স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তো চাট মশলা দিলে কী হবে, একটু চটপটা হবে। তো এর মধ্যে এখন নাড়াচাড়া করে আমি সুন্দর করে মিক্স করে নেব। তো টিফিনগুলো দেখো সুন্দর করে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এতটাই সফট হয়েছে বন্ধুরা এই টিফিনগুলো, মানে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো চলো এখন আমি এগুলো সার্ভ করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে আমি হয়ে গেছে, এখন একটা প্লেট নেব, আর প্লেটের মধ্যে আমি সুন্দর করে সার্ভ করে নেব। এই দেখো কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা তোমরা কিন্তু লাইক করতে ভুলবে না, লাইক করে দিবে অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর সাথে বেল বটন এইভাবে প্রেস করে দিবে, যাতে যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। চাটনির সাথে আমি সার্ভ করেছি, আর দেখতে দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো আজকের এই হেলদি টিফিন রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে বন্ধুরা, হাইপ করে দিতে পারো। তো একটু আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সফট স্পঞ্জের মতো হয়েছে, আর এতটাই নরম হয়েছে চাটনির সাথে। ওয়াও, জাস্ট ওয়াও। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।